তারপরে আমি যখন আমাদের আমাদের এলাকার যে মানে কলেজটা আছে, জেনারেল কলেজ, ওখানে থেকে যখন যাই, ওখানে যখন বিএসসি তে ভর্তি হই, সো বিএসসি তে ভর্তি হয়ে ওই কলেজে গিয়ে আমার সঙ্গে মানে একটা অদ্ভুত একটা সম্পর্ক আমার তৈরি হয়েছিল একটা মেয়ের সাথে। মানে অদ্ভুত বলতে এটা আমার জীবনে অদ্ভুত, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে মানে ভালোভাবে তাকায় সেই ছেলে কলেজে গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। আর প্রেমে পড়ে গিয়ে সেই ছেলে পড়াশোনাটা আস্তে 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 খারাপ হতে লাগে। সেই ছেলেটার পড়াশোনা আস্তে আস্তে খারাপ। আজকে অনেকটা দিন হয়ে গেল, আজকে অনেকটা দিন হয়ে গেল সেই আমাদের 18 নভেম্বর, 18 নভেম্বর আমাদের মানে প্রেম মানে কথার আলাপ আলোচনা শুরু হয়েছে। আজকে কোনো তারিখ কত? আজকে হচ্ছে কি 25 জুন। আজকে অনেকটা 18 নভেম্বর থেকে মানে আজকের বর্তমান তারিখ অনুযায়ী এটা 2026 সাল, তখন ছিল কত 2025 সাল। নভেম্বর, ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আজকের 8 মাস হয়ে গেল সেই মেয়েটার সঙ্গে প্রেম। ছেলেটির সঙ্গে প্রেম হয়েও জীবনে অনেকটা সময় নষ্ট করে ফেললাম। সে মেয়েটার সঙ্গে প্রেম হয়ে অনেকটা সময় নষ্ট করে ফেললাম, কারণ আমরা অভাব, আমরা গরিব, আমি তো প্রেম ভালোবাসা মানে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যেটা আমি থাকি দক্ষিণ 24 পরগনাতে, আর সেই মেয়েটা সেই মেয়েটার বাড়ি হচ্ছে কি নদিয়ায়। ও আমাদের কলেজের হোস্টেলে ওখানে থেকে পড়াশোনা করছে আমাদের কলেজে। তো সেক্ষেত্রে মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কারণ হচ্ছে কি একটা, যে আমি বেকার, এখনো পড়াশোনা করেছি, এখনো লাইফে সেটেল হতে পারছি না। আর ওর কোর্স 4 বছর পরে চলে যাবে। তো এটা নিয়ে আমি খুব প্রেশারের মধ্যে আছি মেন্টালি, যে ও যদি চলে যায় আর আমি যদি এই 4 বছরের মধ্যে লাইফে কিছু না করতে পারি, কারণ আমি যে স্ট্রিমে পড়ছি, আমি কলেজ অলরেডি ছেড়ে দিয়েছি, যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এই কম্পিটিটিভ এক্সাম আর ক্লিয়ার হয়ে গেলে আমার 5 বছরের একটা কোর্স করতে হবে। আমার স্বপ্নটা একটু অনেক বড় লেভেলের। তো আমার যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আর কোর্স কমপ্লিট করতে যদি এতটাই সময় লেগে যায়, আর মেয়েটা যদি ও ওখান থেকে চলে যায়, তাহলে আমি কিভাবে ওর সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে পারবো? এই নিয়ে আমি খুব প্রেশারে আছি। তো এই নিয়ে আমি আশাই ছেড়ে দিয়েছি। ওকেও বলেছি, ও আমাকে অনেক উদাহরণ দেয়, দিয়ে আমাকে বুঝিয়েছে যে আমি তোমার থাকবো, তোমার কাছেই চলে যাবো। যেমন উদাহরণ দিয়েছি কি, ও বলছিল যে আমার বড় আব্বুর মেয়ে, ও অন্য জেলায় মানে বর্ধমানে একটা ছেলের সঙ্গে প্রেম করে চলে গেছে। এবং তুমি তো জানো এখন বর্তমান মানে মানে বিভিন্ন কান্ট্রি থেকে, যেমন রাশিয়া থেকে মেয়ে ইন্ডিয়াতে চলে আসছে প্রেমের টানে। আর আমি তোমার কাছে এই সামান্য ডিস্টেন্সে আসতে পারবো না? অবশ্যই আমি তোমার কাছে চলে যাবো। সো খুব প্রেসারে আর খুব কষ্ট হচ্ছে, আর জীবনে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। উম, আর কিছুদিন আগেই তার সাথে কি নিয়ে বেশ একটা
কথা চলছিল, আর আমি ঠিকঠাক তার কথা গুরুত্ব দিই না, ভালো লাগে না যে ও দেখা করবো বলে আমাকে ডাকে, কিন্তু আমি যেতে পারি না, যাই না। অভাবী গরিব, আমাদের কি হবে? আমাদের প্রেম ভালোবাসা গুলো হয় না। তো ও আমাকে লাস্ট একটা মেসেজ করেছিল, আমাকে রেসপন্স করবে না, দয়া করে আমাকে রেসপন্স করবে। আমি আর এসএমএস করিনি, বাট অনেকদিন পরে এসএমএস করে দেখলাম আমাকে ব্লক করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে লাইফে একটা অনেক বড় ধাক্কা না, আমি চাইবো কারো জীবন আসুক, চাইবো কারো জীবন আসুক এরকম ধাক্কা। সো জীবনে একটা গল্প হয়ে থাকে, যে ছেলেটি তুমি কখনো প্রেম করেনি, সে প্রেম করলো, রাজি ছিল প্রেমিকা, কিন্তু প্রেম সফল হতে পারল না। প্রেম সফল শুধু টাকার জন্য, শুধু টাকা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে হাত জোড় করে বলবো, জীবনে টাকা উপার্জন করার চেষ্টা করো, টাকা উপার্জন করো, জীবনে সময় নষ্ট করো না, ভালোভাবে সৎ পথে টাকা উপার্জন করার চেষ্টা করো, মানুষকে ধোকা দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করো। আমিও মেয়েটাকে বলেই দিয়েছিলাম আগে থেকে, মানে মেয়েটা আমার প্রতি একটা, জানি না কি ব্যাপার, অ্যাট্রাক্টেড, মানে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল। মানে হঠাৎ ওর মনের দুঃখগুলো আমাকে একদিন বলতে লাগলো। আমি বলি, এত দুঃখ আমাকে বলে কি হবে? ও বলছিল এই কলেজে মানে অনেক ছেলে আমার পিছু লাগে, আমার ডিস্টার্ব করে, এবং অনেক ছেলে আমার প্রপোজ করেছিল। আমি বলি, বাবু আমি প্রেম ফেম বুঝি না, আমার কাছে সব বলো না। তোমার যদি কোনো ডিস্টার্ব হয়, আমরা কলেজে তো আসি, আমাদেরকে বলবে, আমরা যদি পারি হেল্প করবো। বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো। তার কিছুদিন পরে আমি কলেজ ছেড়ে চলে আসছি, কলেজ থেকে চলে আসছি আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তো যখন কলেজ ছেড়ে আমি চলে আসি, আমি যে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে যে কোনো সমস্যা পড়ে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাকে হেল্প করবো যতটুকু পারি। আমি চলে এসেছি, ও আমাকে এসএমএস করেছিল যে চলে এসেছে, আমি ওকে এসএমএস করে বলে দিয়েছি যে দেখো আমি চলে এসেছি, হয়তো আর কলেজ যেতে পারবো না, তুমি কি ফ্রেন্ড হিসেবে থাকতে চাও? আমি ফ্রেন্ড হিসেবে কোনো মেয়েকে আর রাখতে চাই না, ফ্রেন্ড হিসেবে তুমি ছিলে কলেজে চলাকালীন, কিন্তু আমি তো ফ্রেন্ড হিসেবে রাখতে চাই না, আমাকে বিয়ে করতে হবে, আমার পরিবারের চাপ আছে, পরিবারের দায়িত্ব আছে। বললো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই কি তাহলে আমাকে বিয়ে করবে? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সত্যিকারে ভেবে দেখো, সত্যি কি আমাকে তুমি বিয়ে করবে? সত্যি কি আমি কি তোমার বিয়ের যোগ্য? বললো হ্যাঁ, কেন যোগ্য না? আমি বলি, আমার মধ্যে তুমি কি ভালো দেখলে? তখন এর উত্তরে ও বলেছিল যে তুমি ভালো ছেলে, তুমি কোনো নেশা করো না, তুমি ক্যারেক্টারলেস নও, আচ্ছা তুমি পড়াশোনা করো, তোমার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে,
তুমি নামাজ পড়ো। এদিক সেদিক আমাকে অনেক কিছু প্রশংসা করলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ও বলছে, আমিও ওকে বলেছিলাম যে হ্যাঁ, তো তোমাকেও আমার খুব ভালো লাগে। ও তখন বলছিল যে এবার তুমি বলো আমাকে তোমার কেন ভালো লাগে, আমার কি দেখলে। আমি বললাম হ্যাঁ, তোমার সব দিকটাই ভালো লাগে। কোন দিক বলবো আমি? সব দিক থেকে আমার ভালো লাগে, তুমি সব দিক থেকে সেরা ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবারে আমরা ব্লক করে দিই, আর আমাদের কথা হবে না। আমি যদি জীবনে কোনোদিন সেটেল হতে পারি ফাইন্যান্সিয়ালি, তো আমি তোমাকে বলে জানিয়ে দেবো, তো তখন আমরা বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ও বলছি না 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 না, ব্লক করো না, ব্লক করো না, প্লিজ ব্লক করো না। উম, কথা হবে না আমাদের, ঠিক আছে? তুমি ব্লক করো না, আমরা এইভাবে থাকবো। আমি বললাম এইভাবে আমি তুমি থাকতে পারবো না। ছেলেদের মন তো বোঝো, ছেলেদের মন সবসময় চাই কথা বলতে, সবসময় একটা অন্যরকম মেন্টালিটিতে চলে, মানে আকর্ষণ এদের একটু বেশি। আচ্ছা আমি ব্লক করলাম না। তারপরের দিন সকালে তারপরের দিন সকালে আমি একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফের মতন আমি টেক্সট করে ওকে পাঠিয়ে দিয়েছি যে সরি, আমি সেদিন যেটা বলেছিলাম সেটা আমি রাখতে পারবো না। কারণ আমি তোমাকে যে বললাম যে আমি ফাইন্যান্সিয়ালি কখনোই স্টেবল হয়ে তোমাকে আমি বিয়ে করে নেবো, কিন্তু হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে তোমাকে বিয়ে করতে পারলাম না, কিন্তু আমি সারা জীবনে তো একটা পাপ নিয়ে আমি জীবনটা মৃত্যুর পরেও আমাকে কাটাতে হবে পাপের বোঝাই। আর তুমিও যে আমাকে বললে যে আমাকে বিয়ে করবে, এটা তুমি যদি না আমাকে করতে পারো, মৃত্যুর পরে কিন্তু এই যে পাপের বোঝাটা, যদি আমাকে বিয়ে না করো, তাহলে এই যে পাপের বোঝা মৃত্যুর পরে কিন্তু তোমার এই পাপের বোঝা তোমাকে বইতে হবে। এরকম করে আমি অনেক কিছু লিখেছি, লিখে বলেছি যে তুমি কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, আমার থেকে বেটার। ভালো থেকো, কিছু মনে করো না, রাগ করো না, ইত্যাদি ইত্যাদি লিখে আমি পাঠিয়ে দিয়েছি। যখন পাঠিয়েছি সঙ্গে সঙ্গে সিন করেছে, সঙ্গে সঙ্গে সিন করে কোনো রিপ্লাই দেয়নি। স্টপ আমাদের ফ্রেন্ড। তারপরে তারপরে অনেক দিন পরে আবার আমাদের ফ্রেন্ড, মানে কথাবার্তা কথাবার্তা শুরু হয়। মানে কথাবার্তা শুরু হয় বলতে সে অনেক, মানে সামনাসামনি দেখা হয়ে গেলে যে কথাবার্তা শুরু হয় না, দেখা হয়ে গেলে কথাবার্তা শুরু হয়। আর যেন প্রেমটা শুরু হয়ে গিয়েছিল, আবার যা প্রচুর শুরু হয়ে গেছিল। তারপরে কিছুদিনই আগে যে আমাদের ব্রেকআপটা হয়ে গেল, আমাদের ধরো ধরো 20 দিন আগে, আজকের ডেট থেকে 20 দিন আগে ব্রেকআপটা হয়ে গেল। তো ওদিকে আর তাকাবো না ইনশাল্লাহ। সেও আমাকে ব্লক করে দিয়েছে, আমি ওকে মুছে দিয়েছি। ওদিকে আর তাকাবো না, জীবনে টাকা কামাতে হবে, জীবনে অনেক অভাব দেখেছি, অনেক দুঃখ কষ্ট। জীবনে একটা কিছু করতে হবে। অভাবী হয়ে জন্মেছি, অভাবী হয়ে কি মরবো? না, এটা সহজে মেনে না। পরিশ্রম করতে 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 যদি আল্লাহ তুলে নেয়, তাতেই শুক্রিয়া। তো তো এই পর্যন্ত আমার এই স্টোরিটা এখানে আমি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার স্টোরিতে একটা লাইক দিয়ে যাবেন।
রহিমের স্টোরি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। তো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।